একদম সহজভাবে যদি বলি, পহেলা বৈশাখ কোনোদিন বাঙালি সংস্কৃতি ছিল না। পহেলা বৈশাখ কোনোদিন বাংলাদেশের স্বাধীনতার সংস্কৃতি ছিল না। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের সূচনা হয় সম্রাট আকবর থেকে। সম্রাট আকবর থেকে 1999 দশক পর্যন্ত এটা শুধুমাত্র দুইটা কাজে সীমাবদ্ধ ছিল। একটা হলো যে ওই সময়কার কৃষকরা সারা বছর কৃষি কাজ করে কর আদায় করত বছরের শেষে, তখন আনন্দ উদযাপন করা হতো। জমিদারদের একটা রীতিনীতি ছিল, এতটুকুই। অতঃপর হালখাতা, যেটা আমরা কি করি, দোকানদাররা হালখাতা নামের বই তৈরি করে, মিষ্টি রাখে দোকানে, এবং মানুষ তার পাওনাদারেরা ঋণের টাকা পরিশোধ করে মিষ্টি নিয়ে যায়, তবারক নিয়ে যায়। 1989 পর্যন্ত এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। হঠাৎ করে 1989 পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, মূলে ছিল যে তার নাম হলো তরুণ কুমার দাস বা তরুণ কুমার ঘোষ, এক একজন এক এক নাম লিখেছে। সে কি করলো, এটাকে আনন্দ শোভাযাত্রায় রূপান্তরিত করলো। তখন এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলেনি, রাষ্ট্রীয় কোনো ইস্যু তৈরি হয় নাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে র্যালি হতো, আনন্দ শোভাযাত্রা হতো, শেষ। অতঃপর হঠাৎ করে এটাকে আবার নাম দিল মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা এটা আবার হিন্দুদের সংস্কৃতির সাথে অনেকটা মিলানো, এবং এখানে কিছু সিম্বল রাখা হয়, দেখবেন বাঘ, হাতি, সিংহ এবং পেঁচা। পেঁচা তো একদম বহুত বড় করে রাখা হয়। এই তিনটার কথা বললাম, আরো বহুতগুলো থাকে। আপনি যদি সহজত ভাবে মঙ্গল শোভাযাত্রা এবং এই কয়েকটা বিষয় যদি একটু জানতে চান, তাহলে দেখবেন পেঁচা এটা হলো দেবী লক্ষ্মীর বাহন, আর হাতি এটা হলো গণেশের বাহন। আর এই সবগুলোর কারণ হলো হিন্দুয়ানি সংস্কৃতিতে এরা এগুলোর মাধ্যমে কল্যাণ প্রার্থনা করে। মঙ্গল শোভাযাত্রা মানে হলো মঙ্গলের কামনায় র্যালি করা। তো যেটা ছিল শুধুমাত্র কর আদায় এবং কর আদায়ের অনুষ্ঠান, যেটা ছিল হালখাতা হালখাতা নামের অনুষ্ঠান, সেটা হঠাৎ করে বাঙালির সংস্কৃতি হয়ে গেল। সেখানে বাঘ, পেঁচা এগুলো যে চলে আসলো, এর মানেটা কি? এর মানে হলো একটা সংস্কৃতি আমাদের উপরে চাপায় দেওয়া, যেটা ইসলাম সমর্থন করে না, ইসলাম বিশ্বাস করে না। 90 ভাগ মুসলিমের দেশে যে 90 ভাগ মুসলিম যেই বিশ্বাসে বিশ্বাসী নয়, সেই বিশ্বাসটা আমাদের উপরে চাপায় দেওয়া, এটা অপসংস্কৃতি এবং আমাদের উপরে জুলুম। তাই মুসলমানের কোনো সন্তান পহেলা বৈশাখের নামে র্যালি উদযাপন করা, ভাগ, ভাল্লুক এগুলোর প্রতীকী নিয়ে আপনি অনুষ্ঠান করা, র্যালি করা, এটা কোনোভাবেই জায়েজ না, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আর আপনি যদি এগুলোতে বিশ্বাস করেন বুঝে শুনে, তাহলে আপনি মুশরিক, এটা নির্দ্বিধায় বলা যায়।